আজকে আমরা আলোচনা করব ঝটপট রান্নার সহজ সমাধান নিয়ে। আমাদের ডেইলি কোর্সের সাথেই থাকুন। প্রথমেই বাহিরের দিকের তথ্যগুলো বলি। দেখেন, মিয়াকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট রিভিউ করবো আজকে আমরা। 5.5 লিটার একটা কুকার, যেটা বলা হচ্ছে যে 3 পট মাল্টি কুকার। এটার মডেল হচ্ছে 550T, MC 550T। এটা কিন্তু 1400 ওয়াট, সাধারণ কুকারের চেয়ে অনেক বেশি ওয়াট নিয়ে আসছে এটা। এবং এখানে হট, ফ্রাই, বয়েল 3 ধরনের পটের কথা বলা হচ্ছে। এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন 3 রঙের 3টা কালার। হ্যাঁ, সো জিনিসটার সাথে পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি আবার 80% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য, আমাদের বিদ্যুৎ সাশ্রয় করবে। তো চলুন আনবক্সিং করে। আনবক্সিং করার পরে বেসিক্যালি যেরকম থাকে, খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যেই আসছে প্রোডাক্টগুলো। খুললে আমরা প্রথমে একটা ঢাকনা পাচ্ছি লেড, এবং এরপরে ছবিতে দেখানো যেরকম ছিল 3 রঙের 3টা কড়াই। হ্যাঁ, ব্রাউন বা গোল্ডেন কালারের মতন, সাদা এবং কালো। আর যদি মেইন চুলাটা দেখেন কুকারটা, এখানে পাওয়ার বাটনের আছে, পাশাপাশি উপরে আছে ওয়ার্ম, লো, মিডিয়াম এবং হাই। হ্যাঁ, এবং চুলার নবটা দেখেন, সাধারণ আমরা যেসব চুলা ব্যবহার করে অভ্যস্ত, গ্যাসের চুলা বা অন্যরকম নব ঘুরে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম নবের মতন বেশ চমৎকার, স্মুথ। হ্যাঁ, সহজেই মুভ করা যায়। এবং ভিতরের যে হিটিং পয়েন্ট এরিয়াটা চওড়া এবং প্রশস্ত, বেশ বড়। আমার হাতটা দেখেন কাভার করছে না, মানে চারপাশেও কিন্তু চুলাটার যে ঘেরটা, এটাও কিন্তু অনেক বড়, কড়াইগুলোও কিন্তু এরকম বড়। আর এটা যদি পিছনের অংশটা দেখেন, 2টা মজবুত শক্ত স্ট্যান্ড লাগানো আছে, মানে একই সাথে স্ট্যান্ডের কাজও করছে, আবার কিন্তু চুলাটাকে ধরার জন্য হাতলের কাজও করছে। ভিতরে ভেন্টিলেশন, এয়ার ভেন্টিলেশনের জন্য বা পানি বা তেল ঝোল যাই হোক, এটা কিন্তু সহজেই পাস করে যাবে। এই যে মেইন কুকার, সেটা পর্যন্ত আসবে না। তো কুকারের উপরে যদি আমি একটা কড়াই বসাই, দেখেন কড়াইটা বসানোর পরে কি হচ্ছে, এখানে এই দেখেন সারাউন্ডিং যে বর্ডার এরিয়াটা দেখেন, ইউ শেপ একটা বর্ডার এরিয়া। এটা কার্ভড ইউ শেপ বর্ডার এরিয়া, অর্থাৎ ভিতরে তেল ঝোল যাই হোক, হোয়াট এভার জিনিস, এটা কিন্তু ওভারফ্লো যদি করে, সেটা আমাদের যে মেইন কড়াই চুলাটা যেটা কুকার, সেটাকে কিন্তু অ্যাটাক করবে না, চারপাশে গড়িয়ে পড়ে যাবে। হ্যাঁ, তো এটা দেখেন বাইরের যেই লেয়ারটা, এখানে ধরার জন্য যেটা বললাম যে 2টা জায়গা আছে, চুলাটাকে আপনি মুভ করতে পারবেন, ধরতে পারবেন, গরম অবস্থাতে ধরতে পারবেন। বাট আনফর্চুনেট হচ্ছে কড়াইটা ধরার জন্য কিন্তু আসলে ওরকম কোনো সুযোগ নেই, আপনার নুসনিব এই ধরনের আলাদা করে কোনো কিছুই নিয়ে ধরতে হবে। আর এইখানে আমরা দেখেন ঢাকনাটা যখন আপনি প্লেস করবেন, একটাই ঢাকনা আছে একটা কড়াইয়ের সাথে। যদি আপনি অন্য 2টা কড়াইতে কোনো কিছু রান্না করেন, সেটা ঢাকার জন্য কিন্তু ঢাকনা নেই। এবং এই সাইজ ঢাকনাটা পাওয়া যাবে কিনা আমি শিওর না, বেশ বড় ঢাকনা এগুলো। অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এই সিমিলার টাইপের অন্যান্য ব্র্যান্ডে এরকম অনেকগুলোতেই 3টা ঢাকনা দেয়, কিন্তু মিয়াকোটাতে একটাই দিয়েছে। যাই হোক, মিয়াকো অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে আমাদের প্রেফারেন্স, সেই জন্য আমরা ওই একটা ঢাকনাটাকেও স্যাক্রিফাইস করেই এই প্রোডাক্টটা নিলাম। আর এখন দেখেন, এটার যদি বিল্ড কোয়ালিটি বলি, এই যে 3 কালারের 3টা কড়াইগুলো দেখেন, মানে কালারগুলো যেমন খুব ইউনিক, সুন্দর, এবং জিনিসটাও সুন্দর। আর এটার যে লিড ঢাকনাটার কথা বললাম, সেই ঢাকনাটার কিন্তু আপনি প্রেমে পড়ে যাওয়ার মতন ঢাকনা। মানে আমরা তো অনেক ফ্রাই প্যান দেখেছি বা দেখি ওগুলো ঢাকনা দেখে, বাট এটার ঢাকনাটা আসলেই খুব সুন্দর, মানে খুবই মজবুত, সুন্দর, স্মুথ, মানে ধরতেও বেশ খুব মানে ভালো লাগে আপনার, হ্যান্ডি। আর এই যে কড়াইগুলো যখন দেখবেন, এই যে ননস্টিক ফ্রাই প্যান, এটা কিন্তু লেয়ারটাও বেশ মোটা, চওড়া, এবং ছবিতে ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা কিন্তু সামনাসামনি অনেক বড়। অর্থাৎ আপনি অনেক কিছু রান্না করার পরেও আপনার কাছে মনে হবে অনেক কিছু নেই, কারণ এই যে বললাম তো 5.5 লিটার, মনে রাখতে হবে বিষয়টা। হ্যাঁ, আর এই দেখেন আমি যখন ঢাকনাটা সহ রাখছি, মানে দেখেন একটা লুক, জিনিসটা কিন্তু একদম দেখার মতন সুন্দর। এখানে কিন্তু আমরা কাঠের চামচ ব্যবহার করব, তাহলে কিন্তু এটা অনেকদিন ভালো থাকবে। আর পরিষ্কার করার সময় স্পঞ্জ বা কাপড় বা এই ধরনের জিনিস দিয়ে পরিষ্কার করবেন। ওই যে তারের জালি বা নেট, ওগুলো দিয়ে কিন্তু ভুলেও করবেন না, তাহলে কিন্তু জিনিসটা অনেকদিন ভালো থাকবে যদি এইভাবে করা যায়। তো চলুন আমরা একটু রান্না করি। আমি এখানে একজনের 2 বেলা উপযোগী আসলে সামান্য একটু খিচুড়ি আমরা প্র্যাকটিস করে দেখব। দেখেন, সামান্য তেল, একদম সামান্য একটু তেল দিয়ে জিনিসটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। বেসিক যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হচ্ছে সেখানে, এবং আমরা এখানে আসলে চেষ্টা করব দেখার জন্য যে এখানে আসলে ঠিক কতটুকু সময় নেয় যদি আমরা এতটুকু খিচুড়ি রান্না করি। এটা আসলে যে 1400 ওয়াট বলা হচ্ছে, তো এটা আসলে কতটুকু ফাংশনাল। তো এটা দেওয়ার পরে আমরা ঠিক 9 মিনিট পরে যখন ব্যাক করলাম, দেখেন অবস্থা, মানে তখন কিন্তু বলা যায় যে প্রায় অর্ধেক খিচুড়ি হয়ে গেছে, স্মেল এসে পড়ছে এবং সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। আর নেক্সট আপনারা এখন যেটা দেখতেছেন, সেটা কিন্তু মানে উঠানোর উপযোগী পর্যায়ে আর কি, আর একটু হলেই উঠে যাবে, হয়ে গেছে। আমরা একটু সবজিও রান্না করব ঝটপট। বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিলাম সবজির প্রিপারেশন হিসাবে, এবং এগুলো যখন একটু হয়ে নিচ্ছে, এখানেও খুব সামান্য তেল দেওয়া হয়েছে, তারপরে হলুদ, লবণ, এগুলো দেওয়ার পরে আমরা আগে থেকে কেটে রাখা সবজিগুলো এখন এখানে মিশিয়ে দেব।
আমরা খুব সহজে যেরকম দেখলাম যে খিচুড়িটা প্রায় 14-15 মিনিটে হয়ে গেছে, আমরা একটু দেখি যে আসলে সবজিটা হতে কত সময় নেয়। তো সবজিগুলোতেও একটু নাড়াচাড়া করে আমরা এখানে একটু পানি মিশিয়ে দেব। পানি মিশিয়ে দেওয়ার পরে যখন আমরা এটা দেওয়ার পরে কিন্তু আমি প্রায় 14-15 মিনিট পরে এবার কিন্তু এখানে যখন এসে দেখলাম তখনও কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে বলা যায়। হ্যাঁ, আর অল্প একটু সময় লাগবে হয়তো নামিয়ে নিতে। এর মধ্যে একটু আমি যদি আপনাদেরকে চুলাটাকে একটু স্ট্যাটিক বসানো অবস্থায় একটু দেখাই, দেখেন এই যেটা বলছিলাম যে নিচে খুব শক্ত দুটো মজবুত স্ট্যান্ড আছে এবং স্ট্যান্ডের সাথে কানেক্টেড দেখেন হাতল, অর্থাৎ চুলাটাকে ধরার জন্য হাতল আছে। এবং নিচে যেই জায়গাটা প্রশস্ত জায়গা সেখানে কিন্তু সহজেই এয়ার ভেন্টিলেশন থেকে শুরু করে তেল ঝোল মশলা পানি যাই হোক সেটা কিন্তু সহজে পাস করে যাবে। এবং দেখেন এই যে চুলার যে নবটা দেখতে পাচ্ছেন যে আমি লো থেকে মিডিয়ামে নিলাম, লোতে নিলাম, আবার হাইতে নিয়ে আসতেছি, খুব সহজে কিন্তু এটা মুভ করে। নবটাও খুব স্মুথ। এবং দেখেন যেটা বলছিলাম যে করের চারপাশটা হচ্ছে ইউ শেপ, হচ্ছে মানে বর্ডারটা যেন সব কিছু ওভারফ্লো করে বাইরে যায়, সেখানেও কিন্তু এরকম আছে। দেখেন ভিতরে, তারপরে দেখেন তেমন কিন্তু করছে না, ঘামছে ভিতরেই যাচ্ছে, বাইরে কিন্তু ওভারফ্লো করতেছে না। বাট তারপরে যদি ওভারফ্লো করে বাইরেই পড়বে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।